তো জালাল ভাই এখন শুনলাম ওইখানকার রতন নাকি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে বুঝছো। এখন তো ও যে এত টাকা পয়সার মালিক হইলো, মোরা কি করলাম এতদিন দেশে থাকিয়া? তো মই তো জালাল ভাই, মোর তো এক সেকেন্ডের লেগেও বিশ্বাস নাই। তাহার মালিক তো ওইছে সঠিক, কিন্তু আমাকে তো আর ইচ্ছে আছে। জালাল ভাই টাকা পয়সা তো বড় কথা না, টাকা পয়সার মালিক তো মোরা একদিন হমু। এখন ও এইটুক বয়সে কি পলিটিক্স করে রাজনীতি করে ও কেমনে এত টাকা পয়সার মালিক হইলো ভাই, এটি তো আমি বুঝি না কিছু। আরে দুধ, ও আবার টাকা পয়সার মালিক হয়েছে। আরে তুমি যাইয়ে দেখো শহীদ ভাই যে ও কোনখানে যাইয়ে কি হচ্ছে, বাজার ঘাটে মুরব্বীরে কওয়া কই হারে যে কোনখান বই বলে নেতার চাটা টানতে আর এই সপ্তাহ করতে, এই দেখুন মাঝে মধ্যে দেশে এই গান্দাবাজি করছে। এর বেশি কিছু না, তুমি খোঁজ লই দাও, আমার খোঁজ লওয়া আছে। জালাল ভাই তুমি এগুলো কি কও? আমি তো শুনতাম তুমি যে কথাগুলো কও, আমি তো শুনতাম ও ঢাকা শহরে কোন রাজনীতি করে বড় লেভেলের একজন বড় মাস্তান, বড় পলিটিক্স নেতা টেতা। তুমি এগুলো কি কও আমার, আমি তো বুঝতেছি না কিছু। আর রাজনীতি করতে কি পলিটিক্সের রাজনীতি করতে, আর তুমি যে খোঁজ লই দেখো যে কোনখানে মনে করো যে গরু ঘরের দারোয়ান আনলে এখন মনে করো যে চাটা টাইনে দুইটা হয়েছে আর রাজনীতি মেজনীতি করছে, নেতাকে বড় বকে দিয়ে মারিয়ে দিয়েছে। এই এলো ইয়ে মনে করো যে দেশে গরম দেখায় আর চার ধরনে কি সমালোচনা চাইয়ে দেয় তুমি তো জালাল ভাই তুমি যে কইলে হ্যাঁ তো শুনলাম, এই কথাটা আমি আরো এক জায়গায় শুনছি। কি আসলে কি ঢাকা শহরে এই নেতাকে চাবি টানতে টানতে? তোর বেটা তোর একটু রম্বা বুঝইলাম ও কি দারোয়ানি করে আর কি করে। মনে করো যে কোনো রাজনীতি মেজনীতি কিছু না, ওই চা বিড়ি টানতে ওই তো দুইটা ফাঁক ফাঁক মারতে, এই নক্কর চক্কর বক্কর চক্কর। ভাই আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় যে আসলে কোনো রাজনীতি করে ভাই, ও পলিটিক্স বাস। নাইলে ভাই ও এত টাকা কমবে পাইলে। ধরো রোমবার পলিটিক্স ও দেখো কোনখানে পোল্ট্রি বেস করছে, নাইলে মনে করে এত টাকা কমে পাইবে। আর তুমি যা কও মোটেও সত্যি না। তো জালাল ভাই তো ল আমরা সরাসরি অর্ডারই যাইয়ে দেখি, ও বলে ক্লাব মেলাপ খুলছে বলে। আর তুমি যা কইতে সেটাও তোমার বিশ্বাস হয় না, আর মুই যেটা কইতে সেটাও তোমার বিশ্বাস হয় না। তো ল আমরা একটু সামনাসামনি অল লাগি যাই কথা কই। এখন তুমি কও কোনটা, ওই যে বানাইতে ওই ছাগল গরু বানতে এইটা খেলাপ করে এই ঘরে যাবো নাকি? না মুই তো শুনছিলাম একটা নতুন ক্লাব ঘর দিয়েছে নাকি, নতুন করে হেইটার কথা। কাঁচাটা দিয়ে লাউ দিয়ে দেখি কি বিষয়টা। লাও দিয়ে যাই তোমরা। লাও আচ্ছা শরীফ ভাই থামো তো, ও যে ওখানে যে ক্লাব ঘর দিয়েছে ওখানে কি নেতা মেতা থাকে না আবার দালালির যে বাটাম খামো, আগে ভাববে লো কথা। তো জালাল ভাই এখন যাইতেছি তো ওইখানে, যাইয়ে দেখি নেতা টেতা থাকতে পারে, ওখানে যাই কোনো উলফাট কথা কওয়া যাবে না। কিনে আবার ওরা বাটাম খাই। হ্যাঁ হ্যাঁ হইতে পারে, উলফাট কোনো কথা কওয়া যাবে না। ল সামনের দিকে যাই দেখি। এখন যামু যে মুই তো জন্মের কাল্লি মানুষ, দেখলে কিনে হ্যাঁ মাথায় আবার রক্ত যায় গরম হয়ে যায়, সে তো আবার মিষ্টি মানুষ হয়ে দেখতে এরকম। তুমি কি শিওর আছো? যাই হোক সমস্যা নাই, ওটা আমি তো আছি, ওটা আমি বুঝবো না হেল লাগে। দেহ জালাল ভাই মোরা তো হের ক্লাবের দ্বারা আই পড়ছি, বাজে কোনো পেশাল না করতে যাই হের দ্বারে যাইয়ে দেখি দিক কদ্দুর কি করছে টরছে, আর বাজে কোনো পেশাল টেশাল পুটতো না। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আরে সবাই এই বসো, এই পেশায় বসো, না টেবিলে বড় ভাই, বসো। ঠিক আছে ঠিক না আছে। আসো, এই পেশায় বসো। জালাল ভাই বল। জি ভাই বলেন। রতন ভাই হ্যাঁ বলো। ভাই মোরা তো গরিব বেড়া মানু, একটা কথা কইতাম যদি মাইন না করতেন। সমস্যা নেই, বলো কি বলবো। হাস্যর আমি কি ব্যবসা করেন, আমি এত টাকা পয়সার মালিক কেমনে দেন ভাই? কেন সবাই তুমি জানো না, আমি তো ঢাকায় গত 17 বছর ধরে আমি রাজনীতি পলিটিক্স করি, তুমি সেটা জানো না? রোমবার পলিটিক্স করা যাই দেখো কোন ডান মারিয়ে দিয়েছে পল্লী বেস করিয়া, বুঝো এই কারণে এত টাকা পয়সা নাইলে কিমবে কি হয়ে গেলে, বুঝো না? আচ্ছা সবিক, ও তোমার সাথে কানে কানে কি বললো? না ভাই কিছু না। এখন বড় ভাই হ্যাঁ বলো। অত দূর থেকে আটকেছি, আপনার লাগে একটু মগো গুরুত্বপূর্ণ কথা হলে যদি একটু মন দিয়ে ভালো হইতো। না বলো বলো, সমস্যা নেই বলো। কত বড়টা যে কও বা বেসিনতে কই আবার বাদাম মাডাম খাইও না, ঠিক আছে? হ্যাঁ শুনলাম রতন ভাই আপনি নাকি ঢাকা শহরে বড় ধরনের রাজনীতি করতেন, এখন টাকা পয়সাও তো ভালো মন্দ হয়েছে, কিন্তু আপনি কোন রাজনীতি করতেন, কোন পোস্টে? কেন কেন তুমি জানো না? তুমি নিজে কি দেখো না, ওই যে খাল সাথে পালাইছিলাম সেটা আমি ছিলাম। ও তাই? জি জি। হালার বলা তুই আওয়ামী লীগ? সবিক তুমি এটা কোন ধরনের ছেলে নিয়ে এসছো আমার কাছে? তুমি তো ভালো করে জানো আমি কোন ধরনের পোলা।
ওরে হালার ফালা, তুই আওয়ামী লীগ? আরে জালাল ভাই থাম, তুমি থাম, তুমি তুই থাম। আওয়ামী লীগ? ভাই রতন ভাই, আপনি কি ভাই ওই যে খালা হাতের পাশে আসলে কি আপনি সেই লোক? শফিক, তোমার কি এতে সন্দেহ আছে? তুমি এই বিষয়ে শিওর থাকতে পারো আমি ছিলাম লোকটা। হ্যাঁ ভাই রতন ভাই, আপনি তো সরকার তো পালাইলো, আপনি তো আছেন চিবা চাবার বিতে ভাই, সবই কথার মধ্যে বুঝতে পারলাম। ভাই আপনি এখন বর্তমানে কয়টার মালিক আছেন ভাই? তেমন তুমি যেরকম ভাবছো তেমন কিছু না। আসলে আমার গতকালকে আমি একটা BMW নামাইছি, আর যে নিজের জন্য পার্সোনালি একটা বাইক আছে, আর তেমন কিছু না। ঢাকা শহর দুটার বাড়ি আছে, আর গতকালকে আমি আপনার যে কানাডা যাবো এটার ফ্লাইট। কইলাম না হালার পালায় আওয়ামী লীগ, তাড়াতাড়ি ধরো। এই ভাই বাড়া মাকলা তো দেখতে হইবে যাওয়ার আগে, ফেলাই তার আগে যা হবে হরো তুমি। তুমি যেটা কইছো এটা ঠিকই, হালার এই ফেই ধরতে হবে, হালাই খাস আওয়ামী লীগ। মুই তো এতদিন বুঝি নাই, মুই তো বুঝি কোন নেতা জানি বুঝো নাই। এখন তো আওয়ামী লীগ, ও হালাই খাস আওয়ামী লীগ। আর এই ফের একটা সব দিয়ে দাও। আচ্ছা শফিক, তোমরা কি ফুসফুস করতেছো? আমাকে নিয়ে কিছু বলতেছো নাকি? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না বিষয়টা। তোমরা ফুসফুস না, এখন এবি ঠাস ঠুস। তুমি তো এতক্ষণ দেখাও নাই, তোমার মোরা আইছি কি ক্ষমা ও দুর্গুণে। আচ্ছা শফিক, এটা কোনো আচরণ বলো? তুমি বলো। তুমি ছোট ভাই, তুমি আইছো তোমার ভিতরে বয়সী, কিন্তু দেখো তোমার লগে লগে এরকম করে, এটা কোনো আচরণ ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি বিষয়টা। আপনি আওয়ামী লীগ না? আমি লিখতো ভাই। ঠিক আছে ভাই, বোন। আরে জালাল ভাই, তুমি এখন ওঠো না, কাছাড়া দেও দিহি। হায় রে জালাল ভাই, তুমি কামটাও লাগি হেল্লা শেষ করে দিলা। খাইছি তো ভাই, ল ল ল ল ল ল। হায় রে পলিটিক্স, হায় রে রাজনীতি, গুরুগারা তোমার কইলাম। হায় রে রাজনীতি।